السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এবং পাশাপাশি আমি এই অধমকে আপনাদের সম্মুখে দিনের কিছু কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন, সেই জন্য সেই রব্বে কারীমের দরবারে একবার শুকরিয়াতান জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই যে বরাবরের মতো সুযোগ দেন, মাফ করে দেন, আযাব দেন না, পাকড়াও করেন না, এইটা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের রহমান গুণের প্রকাশ। আল্লাহ রব্বুল ইজ্জতের এরকম গুণবাচক ৯৯টা নাম আছে। এই ৯৯টা নামের গুণের যে প্রকাশ, শুধু গুণই না, একটা হলো যে শুধু গুণ আছে কিন্তু এগুলো প্রকাশ করে না। সে একসময় খুব দানশীল ছিল কিন্তু এখন আগের মতো দান টান করে না। গুণ ছিল, আছে কিন্তু প্রকাশ নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন একজন গুণের অধিকারী যার কিনা ৯৯টা নাম রয়েছে, এক এক নামের গুণ এক এক রকম এবং প্রত্যেকটা গুণের বহির প্রকাশ আল্লাহ রব্বুল আলামিন ঘটাইতে থাকেন। এবং এই সৃষ্টির শুরু থেকে, সম্ভাবনার শুরু থেকে কল্পনার শেষ জগৎ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই কুদরতি গুণের প্রকাশ ঘটাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এর রহমান গুণের প্রকাশ। একটা গুণের মধ্যেই সমস্ত গুণ চলে আসা সম্ভব, নিয়ে আনা সম্ভব। রহমান গুণ বলা হয় এমন গুণের অধিকারী ব্যক্তি বা এমন গুণের সত্তা যে কিনা বাধ্য অবাধ্য সকলের উপরই নির্বিশেষে সে ক্ষমার বহিঃপ্রকাশ ঘটায় এবং বাধ্য অবাধ্য সকলের উপরই রহমের বহিঃপ্রকাশ ঘটায়। ইনি হচ্ছেন রহমান। আর এই রহমান গুণের প্রকাশ যদি এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ না ঘটাতেন তাহলে কোনো নাফরমান বান্দা তার নাক দিয়ে তো শ্বাস বের হতো কিন্তু আর ঢুকতো না, বা ঢুকিয়েছে কিন্তু বের হতো না। কেন? কারণ তার এই অবাধ্যতার কারণে সাথে সাথেই তার সাথে আল্লাহ তাআলার যে রহমতের যে একটা কানেক্টিভিটি ছিল এটা সরাসরি কাটছাট হয়ে যেত এবং তার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক নষ্ট হয়ে যেত। শুধু সম্পর্ক নষ্ট হওয়া মানে ফ্যান চলতেছে, ফ্যান ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে ইলেকট্রিসিটি লাইন সংযুক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কানেক্টিভিটি থাকবে ততক্ষণ পর্যন্ত এই ফ্যানকে যেই জন্য তৈরি করা হয়েছে সেটা তার উদ্দেশ্য সাধিত হবে। এবং সে তার একটা কি বলে যে গুণ তার মধ্যে আছে ঘোড়ার, এবং ঘোড়ার মাধ্যমে সে মানুষদেরকে বাতাস দেয়, বাতাস প্রডিউস করে।
এইটা তার দ্বারা হবে। কিন্তু বিদ্যুতের সাথে যদি তার কানেক্টিভিটি ছিন্ন হয়ে যায়, ছিন্ন হয়ে যাওয়া মানে তার এই যে তার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য তার থেকে চলে যাবে এবং তাকে তার যে সম্মান, যে মূল্যবোধ ছিল সেটাও নষ্ট হয়ে যাবে। তো ঠিক একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি রহমান গুণের বহিঃপ্রকাশ না ঘটাতেন, তাহলে আমাদের অবস্থা সেই ফ্যানের মতোই হতো, যে কিনা গুনাহ করার পর আবার সহি সালামতে জমিনের উপর দম্ভ ভরে বিচরণ করবে। এটা কোশ্চিন কালেও সম্ভব ছিল না। এই ফ্যানের মতো, আমি ফ্যান চলতেছে, আমি হঠাৎ করে তার কেটে দিলাম, আর আপনি ফ্যানকে প্রশ্ন করতেছেন, হে ফ্যান তুমি কেন ঘোরা বন্ধ করে দিলে, কি হলো তোমার, তুমি তো এতক্ষণ আমাকে বাতাস দিতেছিলে, কেন তোমার ঘোরা বন্ধ করে দিলে তুমি? এই প্রশ্ন যদি ফ্যানকে করি, না ফ্যান উত্তর দিতে পারবে, না যিনি প্রশ্ন করেছেন তার মনে প্রশান্তি লাভ করবে এই প্রশ্ন করার দ্বারা। কারণ সে যদি একটু খেয়াল করে যে না, এই ফ্যান যার সক্ষমতায় ঘুরতেছিল, এই ফ্যান যেই শক্তির সক্ষমতায় সে নিজের সৌন্দর্য প্রকাশ করতেছিল, সেই শক্তি থেকে তার বিচ্ছিন্ন ঘটে গেছে, এখন আর তার মধ্যে সেই সক্ষমতা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, সে এত রহমত বরকতের পরেও, এত কিছুর পরে, এত নেয়ামতের পরেও আল্লাহ তাআলা নাফরমানি করবে, আবার জমিনে দম্ভ ভরে চলাফেরা করবে, আবার সুস্থতাকে পুঁজিভূত করবে। হ্যাঁ, বাহ্যিক যত ধরনের নেয়ামত আমরা দেখি এবং যা চিন্তায় আসে নাই, এই সব কিছুই তো তার থেকে কাটছাট হয়ে যাবে ওই ফ্যানের মতো। কেমন যেন এমন হয়ে যাবে যে সাথে সাথে সে বিলীন হয়ে যাবে, তার দেহও থাকবে না। কারণ এই দেহটা তো তারই দেওয়া, এই দেহটার যে সঞ্চালন, দেহটা চলাফেরা করতেছে, দেহটার যে সৌন্দর্য, কত সুন্দর চেহারা, হ্যাঁ, ভিতর থেকে কত সুন্দর আওয়াজ বের হয়, কত সুন্দর কাজকর্ম, এই সব কিছুই তো ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর ৯৯টা নামের যে বহিঃপ্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইতেছেন, এটা বান্দার অবশ্যই বোঝা উচিত, চিন্তা ভাবনা করা উচিত, এটাকে অনুভব করা দরকার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের শেষে এইভাবেই তিনি সমাপ্তি ঘটিয়েছেন যে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যদি তারা চিন্তা ফিকির করত, যদি তারা চিন্তা ফিকির করত, যদি তারা চিন্তা ফিকির করত। বারবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, কদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। এই যে আমার আয়াতগুলো যে আমি তাদের সামনে বর্ণনা করেছি, নিদর্শনগুলো বর্ণনা করেছি, তাদের কাছে, তাদের সম্মুখে মূলনীতি উপস্থাপন করে দিয়েছে, রোড ম্যাপ, সে তার জীবন পরিচালনা কিভাবে করবে সম্পূর্ণ রোড ম্যাপটা আমি দিয়ে দিয়েছি। যদি সেই রোড ম্যাপের প্রতি একটু নজরদারি করত, তাহলে তো সে চিরস্থায়ী সফলতা অর্জন করে ফেলত। বান্দা ততক্ষণ পর্যন্ত সে সফলতার মুখ দেখবে না যতক্ষণ পর্যন্ত সফলতা কাকে বলে, আর সফলতার রাস্তা কি, সফলতার মাধ্যম কি কি হইতে পারে, এই সম্বন্ধে সে অবগত না হবে। আমাদেরকে তো শেখানো হয় বারবার যে সফলতা তো হলো অঢেল সম্পদের মালিক হওয়া, সফলতা তো হলো চাহিদার অতিরিক্ত কি বলে সম্পদ পুঁজিভূত করা, এটা হলো সফলতার একটা কি বলে একটা ডেফিনেশন। আমাদেরকে এইভাবেই শেখানো হয় এবং আমরা এটাতে 100% বিশ্বাসও করি। যদি বিশ্বাস নাই করি তাহলে আমরা এত বেহুশের মতো কাজকর্ম আমাদের হয় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মস্তিষ্ক দিয়েছেন, চিন্তা ফিকির করার সুযোগ করে দিয়েছেন, সেই সক্ষমতাও আপনাকে দিয়েছেন। এমন না যে আপনার পূর্ণ জিন্দগিটা সুন্দরভাবে সাজাইছেন কিন্তু মাথার মধ্যে মগজ দেন নাই, এমন তো হবে না। যদি হয় আপনার মাথার মধ্যে মগজ নাই বা মগজ আছে কিন্তু এটা কার্যক্ষমতা বন্ধ, তখন আপনার উপর শরীর হুকুম বন্ধ হয়ে যাবে। আপনার কোনো বিষয় নিয়ে আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে না। যেমনটা নাকি পাগলের সাথে হয়, পাগলের জন্য উপর কোনো শরীর বিধিবিধান আরোপ করা হয় না বা হবে না। একজন পাগল যদি কাউকে হত্যা করে ফেলে, হ্যাঁ, তাহলে তাকে হত্যার হদ দেওয়া হবে না, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে না। কেন? কারণ সে একজন এই কি বলে রুলস যাদের জন্য ছিল এ তাদের থেকে আলাদা, এই জন্য তাকে হত্যা করা হবে না।
একজন বাচ্চা সে যদি নামাজে দাঁড়িয়ে সে হা হা করে অট্টহাসি দেয়, তার ওযু ভাঙবে না বা তার গুনাহ হবে না। কেন? এই বাচ্চার উপর শরীর বিধান এখনো আরোপ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই রকম ভাবে আপনাকে মস্তিষ্ক দিয়েছেন, আমাকে মস্তিষ্ক দিয়েছেন, আকল দিয়েছেন। এই আকল দিয়ে আমাকে আপনাকে চিন্তা ফিকির করে রোড ম্যাপকে সাজাইতে হবে। সাজিয়ে তো দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আমাদেরকে এটা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন মাফিক পরিচালনা করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি দীর্ঘ দিন যাবৎ সূরাতুল মুলকের তাফসীর আলোচনা করতেছিলাম। সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে আরজ করতেছিলাম। তো বেশ লম্বা চড়ে আলোচনা হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের এই এমন একটা বার্তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকেও দিয়েছেন যে হে আমার বান্দারা, এত কিছুর পর কেন আমার থেকে তোমরা মুখ ফিরিয়ে আছো? কোন জিনিস তোমাদেরকে আমার থেকে গাফেল করে দিল? সূরাতুল ইনফিতরের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সম্প্রদায়, হে লোক সকল, কোন জিনিস তোমাদেরকে তোমার প্রতিপালক কারীম সম্মানিত প্রতিপালক থেকে মুখ ফিরিয়ে নিল? কোন জিনিস, কোন ধোঁকা, কোন এরকম আকস্মিক সম্ভাবনা যেটা কিনা তোমাদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করে দিল? আল্লাহ রাব্বুল আলামিন গোটা ইনসান মানব জাতিকে লক্ষ্য করে এই আয়াত বলেছেন, শুধুমাত্র মুসলমানদেরকে উদ্দেশ্য করে কথা বলেন নাই। হুদাল্লিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে, রমজানের এক আয়াতে বা কোরআন নাযিলের এক আয়াতের এক অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিন নাস। এই কোরআনটা হলো গোটা মানব জাতির জন্য হেদায়েত, গোটা মানব জাতির জন্য হেদায়েত। শুধুমাত্র এমনটা না যে এই কোরআন শুধুমাত্র হুদাল্লিল মুত্তাকিন বা হুদাল্লিল মুসলিমিন, শুধুমাত্র এমনটা না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক কিছু আমলের ক্ষেত্রে বলেছেন যে হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এটা বিভিন্ন একটা আহকাম বর্ণনা করেছেন, ওই আহকামের পরিপ্রেক্ষিতে তিনি শুধু মুত্তাকিদের কথা বলেছেন। কারণ এই আহকাম যারা মেনে ফেলবে তারা আর কি বলে ইসলাম বহির্ভূত হবে না, ইসলামের ভিতরেই হবে এবং তারাই মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে বান্দার চিন্তা ভাবনাকে আকর্ষণ করার জন্য তিনি এক আয়াতের মধ্যে তার বিস্ময়কর সৃষ্টির কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের এক আয়াতে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন যে ওই যে প্রথম আয়াতে যে বলেছিল বিয়াদিহিল মুলক, বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্ব তারই হাতে, ওহু আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। ওই কথার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা তিনি এনেছেন যে তিনি হলো ওই সত্তা যিনি কিনা এই সপ্তম আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির যে জীবন মৃত্যুকে সৃষ্টি করেছেন, সৃষ্টি জগতের জীবন মৃত্যুকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার কি বলে উদ্দেশ্য কি? তিনি বলেছেন যে এই সৃষ্টি করেছে এই জন্য যে আমি শুধুমাত্র আমার বান্দাকে পরীক্ষা করতে চাই যে সে আমার নিকট কর্মে আমার বান্দা কি শ্রেষ্ঠ, কাজে কর্মে আমার কোন বান্দাগুলো শ্রেষ্ঠ, এটা শুধু পরীক্ষা করার জন্য ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সকল কিছু সৃষ্টি করেছেন, সকল কিছুকে নিয়ন্ত্রণ করেন, তিনি এই জীবন মৃত্যুকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে তার বান্দাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ। এরপর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন যে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। এটা কি জন্য সৃষ্টি করেছেন তিনি তার পরবর্তী আয়াতে বলতে চাচ্ছেন বা বলেন, মা তারা ফি খালকির রহমান, মা তারা ফি, তুমি বারবার তাকিয়ে দেখো, আসমানের দিকে তাকাও, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তুমি সেই আসমানের দিকে তাকাও, দেখো সেই আসমানের মধ্যে কোনো খুঁত দেখতে পাও কিনা। আমার যে সৃষ্টি, আমি যে আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছি, তুমি একবার লক্ষ্য করে দেখো যে আমার এই আসমানের মধ্যে কোনো খুঁত দেখতে পাও কিনা। মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যটুকু বলার সময় কিছু শব্দ চয়ন করেছেন। এখানে আমাদের বোঝার কিছু বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালকির রহমান,
আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বলতে পারতেন মা তারা ফীহিম, যে তুমি তাতে দৃষ্টি নিক্ষেপ করো এবং দেখো সেখানে কোনো খুঁত দেখতে পাও কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে এইভাবে না বলে তিনি বলেছেন মা তারা ফি খালকির রহমান। তিনি আবারও রহমান গুণের প্রকাশ ঘটিয়েছেন, তিনি আবারও তিনি রহমান শব্দটাকে ব্যবহার করেছেন। এই জন্য কারণ আমরা দুনিয়াতে আমরা দেখে থাকি যারা কিনা এরকম যাদের কিছু বিশাল কৃতিত্ব আছে, তারা এই কৃতিত্বকে পুঁজিভূত করে মানুষের উপর জোর খাটাইতে চায়। একজন ব্যক্তি সে একটা কি বলে একটা বড়সড় একটা কোনো কার্য সম্পাদন করলো যেটা ইতিপূর্বে কেউ করে নাই, এবং সবাই এর দ্বারা উপকৃত হচ্ছে, এবং এই কার্য সম্পাদনের মূল হোতা এবং মূল ক্ষমতা তার হাতেই আছে। তিনি চাইলেই এটা দ্বারা মানুষকে উপকৃত করবেন, চাইলেই মানুষকে এটা থেকে বিচ্যুত করে দিবেন বা এটা থেকে কানেক্টিভিটি বন্ধ করে দিতে পারবেন, এবং ক্ষমতা তার আছে। তা আমরা দেখি এই সমস্ত ব্যক্তিরা তারা তাদের এই ক্ষমতাকে ব্যবহার করে মানুষের উপর অন্যায়ভাবে অন্য কোনো দিকে জোর খাটাইতে চায়, সেটা যে কোনো দিকেই হোক। বা আমি সমাজের কথাই বলি, আমি সমাজের একজন দায়িত্বশীল, তো সমাজের একজন দায়িত্বশীল কেন? কারণ আমার অঢেল সম্পদ আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছুই আছে, এবং আমি চাইলেই যে কোনো সময় যে কোনো একটা কি বলে টিম গঠন করতে পারবো, বা আমার কিছু অনুসারী আছে, আমি যে কোনো সময় তাদেরকে কি বলে ব্যবহার করে আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, সেইটা এটা বৈধ হোক বা অবৈধ হোক। তখন মানুষের সাধারণ অবস্থা এমন হয়ে যায় যে মানুষ এই তার গুণটাকে ব্যবহার করে তার ভালো কাজটাকে পুঁজিভূত করে সে এটার দ্বারা একটা অন্যায়ের একটা কি বলে অন্যায়কে ডেকে আনে। কিভাবে? যে সে তার এই ভালো কাজ, এটা যে তার কৃতিত্ব, সে যাদেরকে উপকৃত করছে তাদের কি বলে কানেক্টিভিটি সে অর্জন করে এবং তাদের একটা টিম গঠন করে অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করে। যেটা আমরা কি বলে বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন দলের বিভিন্ন অবস্থায় আমরা দেখেছি যে এই দলের লোককে, এই দলের কোনো ব্যক্তিকে কিছু বলা যায় না। কি জন্য? কারণ তাদের এরকম একটা ক্ষমতা আছে। এই না যে তারা এখন কি বলে রাজনীতিতে তারা এখন ক্ষমতায় আছে এই জন্য না, বরঞ্চ তাদের প্রতি কোনো না কোনো একটা ভয় আছে যে তাদের একটা টিম আছে, এই টিম এসে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, এই জন্য তাদের ব্যাপারে কিছু বলা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থা কেমন দেখেন, তিনি এটাই বান্দাদেরকে শিখাতে চান যে দেখো আমি এই যে গোটা মুলক আমার করায়ত্তে, সমস্ত কিছু আমারই রাজত্ব, এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর পরেও বারবার শুধু তিনি রহমান গুণের নামটা উল্লেখ করেন। যে যদিও আমি আসমানকে সৃষ্টি করেছি, যেটার ধারে কাছেও তোমরা যেতে পারো নাই, এর মানে এই না যে আমি এখনই তোমাদেরকে কি বলে তোমাদের উপর জোর খাটাবো, আমি এখনই তোমাদেরকে করায়ত্ত করে ফেলবো, আমি এখনই তোমাদের উপর জুলুম নির্যাতন করবো। বিষয়টা এমন না, সবকিছুর ক্ষমতা যদিও আমার আছে, কিন্তু আমি রহমান। এই কথাটাই আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন যে মা তারাফি খলকির রহমান, যে দয়াময় সৃষ্টির স্রষ্টার সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাও কিনা। মা তারা ফি খলকির রহমান, আল্লাহ রাব্বুল আলামিন এই রহমান গুণটা এখানে এই জন্য এনেছেন। তো এর থেকে আমাদের শিক্ষা হলো যে দুনিয়াতে কখনো যদি আমাদের কোনো ক্ষমতা আসে, সেটা যেই লেভেলেরই ক্ষমতা হোক, এই ক্ষমতাকে পুঁজিভূত করে যেন আমার দ্বারা কোনো অবৈধ কাজ সংগঠিত না হয়, এই জন্য নিজেকে এই শিক্ষায় শিক্ষিত করা, এর থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলেই ক্ষান্ত হননি, তিনি আয়াতের পরবর্তী অংশে আবার বলেছেন ফারজিউল বাসর, তুমি আবার দৃষ্টি নিক্ষেপ করো। প্রথমবার তো আল্লাহ তাআলা বলেছে তুমি একবার তাকায় দেখো আসমানের মধ্যে কোনো খুঁত দেখতে পাও কিনা, বা কোথাও ফাটা, কোথাও ফাঁকা, বা কোথাও এরকম দেখতে খারাপ দেখা যাইতেছে, এরকম কিছু দেখতে পাও কিনা, ভালো করে দেখো। আবার তিনি বলতেছেন ফারজিউল বাসর, তুমি আবার দৃষ্টি নিক্ষেপ করো। হাল তারা মিন ফুতুর, তুমি কি রহমানের সৃষ্টির মধ্যে কোনো ফাটল দেখতে পেয়েছো বা কোনো খুঁত দেখতে পেয়েছো? এতটুকু বলেও আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আবার বলতেছেন সুম্মারজিউল বাসর, তুমি আবার দৃষ্টি নিক্ষেপ করো। প্রথম দুই দৃষ্টিতে হয়তো তোমার ভুল হতে পারে, তুমি আবার দৃষ্টি নিক্ষেপ করো। সুম্মারজিউল বাসর, আবার দৃষ্টি নিক্ষেপ করো। কাররাতাইন, বারবার দৃষ্টি নিক্ষেপ করো। ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির, তুমি বারবার দৃষ্টি নিক্ষেপ করবে, যতবারই দৃষ্টি নিক্ষেপ করবে ততবারই তোমার দৃষ্টি ক্লান্ত হবে, এবং তুমি ক্লান্ত হয়ে তোমার দৃষ্টি
তোমার দিকে আবার ফিরে আসবে, এরপরে তুমি দয়াময় সেই রবের সৃষ্টির মধ্যে কোনো খুঁত দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা সৃষ্টি জগৎকে এমন ভাবে সাজিয়েছেন, যেটা বলেছিলাম কোন এক মজমায়, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেমন অবয়ব দিয়ে সাজিয়েছেন, আপনি আয়নার সামনে যে এরকম কল্পনা করছেন কিনা আমি জানি না, কল্পনা করে দেখেন আয়নার সামনে চোখ দুটা যে আমার নাকের উপরে দিচ্ছে, এটা যদি নাকের নিচে দিত কেমন হইতো। বা আপনি একজন ভালো ডিজাইনার, আপনি বসেন ডিজাইনের কি বলে কম্পিউটার নিয়ে আপনি সামনে বসেন, আপনি ডিজাইন করেন আপনার চেহারাটাকে, যে এর চাইতে সুন্দর অবয়ব আপনি দিতে পারেন কি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে বানিয়েছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন, এমন নিখুঁত ভাবে আপনার অবয়বকে সাজিয়েছেন যে এটা আপনার জন্যই প্রযোজ্য এবং এটা প্রত্যেকটা সেক্টরে এটা উপযুক্ত। কোন সেক্টরে যে আপনি বলতে পারবেন না যে আমার চোখটা এখন তো আমি এরকম সমস্যা হইতেছে, আমার চোখটা যদি নিচে থাকতো, মুখটা যদি আমার উপরে থাকতো, এরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো আসমানের কথা বলেছেন, আমি আপনাদেরকে আপনার নিজের মধ্যেই বললাম, আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুইটা হাত সৃষ্টি করেছেন, কখনো এমনটা মনে হবে না যে আমার যদি আরেকটা হাত থাকতো, 3 নাম্বার হাত থাকতো, এমনটা কখনো মনেই হবে না। হয়তো আমি বলতেছি এই জন্য আজকে হয়তো মনে হইতে পারে, কিন্তু আপনি মনে হইলেও দেখেন এই 2 হাতের জায়গায় 3 হাত হইলে সৌন্দর্য ঠিক থাকে না, এটা অসুন্দর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এত সুন্দর, এত নিখুঁত যে কোনো সৃষ্টির কোনো সক্ষমতা নাই যে এর চাইতে সুন্দর কোনো সৃষ্টি মানুষের সামনে উপস্থাপন করা। এটা কোশ্চিনকালেও সম্ভব না। আপনি যদি বলেন যে আপনার আঙ্গুলের হাতগুলো, হাতের আঙ্গুলগুলো সবগুলো সমান হলো না কেন, সবগুলো যদি একই সমান থাকতো তাহলে এটা তো দেখতে হয়তো সুন্দর লাগতো, কিন্তু আপনি বাস্তবে যার সবগুলো আঙ্গুল সমান তাকে দেখেন তার হাতটা দেখতে কেমন লাগে। এবং আপনাকে হাতের আঙ্গুলগুলো যে একটা একটা এক এক রকম সাইজের দিয়েছেন, আপনি চিন্তা করেন আপনি যখন প্লেটে খাবার খাবেন, সবগুলো আঙ্গুলকে যখন একত্রিত করবেন দেখবেন সবগুলো আঙ্গুল সমান হয়ে গেছে। কিন্তু এই বৃদ্ধা আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল, এই আঙ্গুল যদি এই মধ্যমা আঙ্গুলের মতো বড় হতো, সবগুলো একত্রিত করলে এই 2টা আঙ্গুল আবার বড় হয়ে যেত, আপনি খাইতে অসুবিধা হইতো, আপনার 2 হাত প্লেটে লাগতো, বাকি 3টা উপরে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন এটা তো শুধু হাতের কথা বলছে, আপনার গোটা দেহটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে আপনার কোশ্চিনকালে এটা ভাবার কোনো সুযোগই নাই যে এটা যদি আরেকটু এমন হইতো তাহলে ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে খুঁত ধরার বা এটার চাইতে আরো ভালো ডেভেলপ করে আপনি আইটু উন্নত মানের করবেন, এটা কোশ্চিনকালেও সম্ভব না। দেখবেন যারা রোবট আবিষ্কার করে তারা দেখবেন হুবহু মানুষের অবয়বে আবিষ্কার করছে, কারণ তারা জানে এই আবিষ্কার, এটা যিনি আবিষ্কার করেছেন ইনি এমন ভাবে এটাকে কি বলে ডিসপ্লে করেছেন, বা এমন ভাবে এটাকে সাজিয়েছেন, এমন ভাবে এটাকে নিয়ে প্ল্যান করেছেন যে এইটার উপরে আমাদের সক্ষমতা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কত নিখুঁত এটা আল্লাহ তাআলা এই এক আয়াতে আল্লাহ তাআলা আসমানের ক্ষেত্রে বলেছেন। তুমি আসমানের দিকে দৃষ্টি নিক্ষেপ করো, দেখো তো কোনো খুঁত দেখতে পাও কিনা। ঠিক আছে, ভালো করে দেখতে পারো না, আবার দেখো, বারবার দেখো, তুমি বারবার দেখবে, দেখার পরও আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিতে তুমি কোনো ধরনের খুঁত পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি তার সৃষ্টি জীবের সৌন্দর্য নিয়ে আবার আলোচনা শুরু করেছেন। যেমনটা বলতেছিলাম যে আপনার অবয়ব, বাহ্যিক অবয়ব নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন যে এর চাইতে সুন্দরভাবে আপনি নিজে উপস্থাপন করা আপনার চিন্তা ভাবনা সম্ভব কিনা, বা আপনার চিন্তাধারা এটা ধরবে কিনা যে আমি একটা রোবট বানাইছি কিন্তু এটা মানুষের মতো না, কিন্তু এটা এমন যে এটা মানুষের চাইতে বেটার কাজ করতে পারে, বা মানুষের মতো মানুষ যে সমস্ত কাজে তাদেরকে প্রয়োজন হয় এই সমস্ত কাজের ক্ষেত্রে এটা আরো ভালো করে, এমনটা ভাবার কোনো সুযোগই নেই। আল্লাহু আকবার। তো এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আবার বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান তো বানিয়েছেন, ঠিক আছে, আল্লাহ তাআলা বুঝে ফেলছেন যে আপনি এটা খুদ ধরতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা তো আপনাকে বানাইছেন, আপনার ক্যাপাসিটি কতটুকু এটা আল্লাহ তাআলা আপনার চেয়ে ভালো জানেন, আপনার ক্ষমতা কতটুকু, আমার ক্ষমতা কতটুকু এটা আল্লাহ আমার চেয়ে ভালো জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলে শেষ করে দিচ্ছেন, ঠিক আছে তুমি পারবা না আমি জানি, এরপর আমি বললাম যে তুমি দেখো যদি কখনো পারো।
আমি দেখবো তুমি পারো কিনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন যে ওয়ালাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা, আমি এই আসমানকে সাজিয়েছি, এই আসমানকে কত সুন্দর করে সৃষ্টি করে সাজিয়েছি কিসের দ্বারা? প্রদীপমালা দ্বারা। প্রদীপমালা দ্বারা, বিমাসাবিহ, প্রদীপমালা দ্বারা। প্রদীপমালা দ্বারা এখানে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ নক্ষত্রকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্রগুলিকে প্রদীপমালা বলেছেন। প্রদীপমালা, মাসাবিহ এটা মিসবাহুনের জমা। মিসবাহুন শব্দের অর্থ বাতি, আলো, যেটা আলো দেয়, এটাকে বলা মিসবাহ। এটার বহুবচন হলো মাসাবিহ, মানে অনেকগুলো বাতি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রদীপমালা দ্বারা আসমানকে সাজিয়েছেন। এই নিকটতম আসমানকে আদ-দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ তাআলা বলেছেন সামা আদ-দুনিয়া, দুনিয়ার আসমানকে। আল্লাহ তাআলা এখানে শুধু দুনিয়ার আসমানের কথা বলেছেন, কেন পরবর্তী আসমানের কথা কেন বলেন নাই? এখন প্রশ্ন আসতে পারে, পরবর্তী আসমানগুলো কি আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র দিয়ে সাজিয়েছেন? তখন উত্তর হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। কেন? কারণ যেটা আমাদের পর্যবেক্ষণের আয়ত্তে আছে সেটার কথাই আল্লাহ তাআলা বলেছেন। এমন কোন কথা আল্লাহ তাআলা বলে এখানে আপনাকে গোলক ধাঁধায় ফেলে দিবেন না, যেটার ব্যাপারে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই, চিন্তা ভাবনা করতেই পারবেন না। আপনি প্রথম আসমান নিয়েই তো এখন বিজ্ঞানীরা প্রথম আসমান যেটা কোথায় আছে, এটার শুরুটা কোত্থেকে হয়েছে, এটা তো এখনো বিজ্ঞানীরা বের করতে পারেনি। এবং আসমান তো পরের কথা, এই আসমানের নিচে এখনো আরো কত কি সৃষ্টি এখনো আছে, এবং এটার কল্পনাও এখনো বিজ্ঞানীদের আয়ত্তে আসে নাই। আর আসমান তো বহু দূরের কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দু চোখ দিয়ে আমরা যা দেখি এগুলোর কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাইতেছেন যে তার সৃষ্টি কত সুন্দর। ওয়ালাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ, আমি প্রথম আসমানকে, দুনিয়ার আসমানকে সাজিয়েছি প্রদীপমালা দ্বারা। ওয়া জাআলনাহা, এবং আমি এটাকে বানিয়েছি রুজুমান লিশ-শায়াতিন, শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র। ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর, আর তাদের জন্য রয়েছে সাঈরের আযাব, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সাজানোর কথা বলার পরেই আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের যে তারকারাজি, গ্রহ নক্ষত্র, এগুলোকে শুধু সৌন্দর্য জন্যই বানিয়েছেন এমনটা না, বরং এর পিছনে আরো বহু হিকমত আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা হিকমতের কথা বলেছেন। একটা তো হলো সৌন্দর্যের জন্য সাজিয়েছেন, আরেকটা হলো এই গ্রহ নক্ষত্রকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র বানিয়েছেন। এটার মানে কি? এটার মানে হলো যে এক সময় এমনটা সুযোগ ছিল যে শয়তান আসমানের কাছাকাছি যে তারা ফেরেশতাদের কথোপকথন শুনতে পারত, ফেরেশতাদের কথোপকথন শুনতে পারত, এবং তারা এসে দুনিয়াতে এসে তাদের যে তারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে, যে সমস্ত ব্যক্তিদেরকে, যাদেরকে আমরা জ্যোতিষী বলি বা এরকম গণক বলি, এই সমস্ত ব্যক্তিদের আয়ত্তে তারা ছিল। তো তারা এসে এদেরকে বলতো যে আগামীকালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কারণ ফেরেশতাদের কথোপকথনে আমি এমনটা শুনছি, বা আগামীকাল এমন হতে পারে, এরকম ভবিষ্যতের কথা এসে তাদেরকে জানিয়ে দিত। এটা এক সময় ছিল, সুযোগ ছিল। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের এই দরজা বন্ধ করে দেন, আসমানের দরজা বন্ধ করে দেন। তারা আর সেখানে যে শুনতে পারে না। যদিও কেউ চেষ্টা করে সেখানে শুনতে যায়, তখন তাদেরকে এই গ্রহ নক্ষত্রগুলো তাদেরকে ধাওয়া করে। এটাই আল্লাহ তাআলা বলেছেন ওয়া জাআলনাহা, এবং আমি তাদের জন্য বানিয়েছি রুজুম। রুজুম বলা হয় এক ধরনের আগুনের দলা, যেটা এই গ্রহ নক্ষত্রগুলোর মধ্যেই, গ্রহ নক্ষত্রগুলোর মধ্যে এমন কিছু গ্রহ নক্ষত্র আছে যেগুলো আগুনের সৃষ্টি, এগুলো শয়তানকে নিক্ষেপ করা হয়। ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক সাঈরের আযাব। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের, পুরো সপ্তম আসমানের সৃষ্টির কথাও বলেছেন, এবং বিশেষ করে প্রথম আসমানের সৃষ্টির কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে দেখো আমি যে এই যে তোমরা চিন্তার জগতে যে যখন তোমরা নতুন নতুন জিনিসের আবিষ্কার ঘটে, মনে করেন যে সর্বপ্রথম যখন মঙ্গল গ্রহের আবিষ্কার ঘটেছে, না মঙ্গল গ্রহ বলতে একটা গ্রহ আছে, তখন যারা এটা আবিষ্কার করেছেন তারা এটাকে নিয়ে কতই না আনন্দ ফুর্তি করছে, এটা তাদের অর্জন মনে করে এটাকে তারা কতই না আনন্দ ফুর্তি করেছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে আরো কত কিছু সৃষ্টি করে রেখেছে, এর প্রতি এখনো মানুষ পৌঁছাইতেই পারেনি।
তো মানুষ যত ভিতরে পৌঁছবে, যত আশেপাশে পৌঁছবে, মানুষ তত বেশি চিন্তায় নিমগ্ন হবে এবং এক সময় মানুষ এই চিন্তা ভাবনা করতে বাধ্য হবে যে না, এই গ্রহ নক্ষত্র এই সব কিছুর একজন সৃষ্টিকর্তা আছে, এবং তখন সে আমার উপর ঈমান আনবে। এই জন্য আল্লাহ বারবার এই আসমানের কথা বলেছেন, সপ্তম আসমানের কথা বলেছেন, বিভিন্ন সৃষ্টির কথা বলে মানুষের, মানব জাতির এরকম কি বলে মনোযোগকে আকর্ষণ করেছেন যে কোনো না কোনো এক সময় সে রিসার্চ করার সময় কখনো না কখনো মনে হতে পারে যে এটা সৃষ্টি করলো কে। যখন সে এই প্রশ্নের পিছনে ছুটবে তখন সে আমাকে অবশ্যই খুঁজে পেয়ে যাবে এবং তার ঈমান নসিব হবে এবং সে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন কত সুস্পষ্ট, এর কোরআন যে কত সুন্দর, কত বিস্তৃত, এটা না পড়লে বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুক এবং কোরআন বুঝে শুনে এর উপর স্থায়িত্ব অবলম্বন করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই কবলার জুমা ছাড়া সুন্নাত পড়ি ইনশাআল্লাহ।